14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের গান করিল ইসলামটাকে অপমান, শুনিলে আলেম ওলামাদের বয়ান। কথা কন না কেন? শয়তান যা বলে আমরা তাই শুনি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের কোন দিবস মুসলমানেরা পালন করতে পারে না। এগুলো বিদেশিদের সংস্কৃতি, ইসলাম বিরোধী অপশক্তি যারা ওদের লন্ডন আমেরিকাতে বসবাস করে, সন্তানকে ভালোবাসার টাইম পায় না, স্বামীরে ভালোবাসার টাইম পায় না, কুত্তা কোলে নিয়ে ঘরে। ওদের জন্য এগুলো কুত্তা কুত্তি দিবস, বেহায়া দিবস, নোংরা দিবস। মুসলমানের কাছে এগুলো দিবসের কোনো দাম নাই। মুসলমান ভুলেও এগুলো বলবে না, পালন করা তো দূরের কথা। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে ভ্যালেন্টাইন্স ডে এগুলো পালন করতে যারা যাবে, বোঝা যায় ওই যুবকের ভিতরে ইসলামের কোনো আদর্শ নাই। কথা বলে না? ওই নাটক সিনেমা দেখা, অশ্লীলতা দেখা বিশেষ দিনে বান্ধবীর একটু স্মরণ করে না। উজবিল্লাহ কর। যুবকের কোনো বান্ধবী থাকতে পারে না, যুবতীর কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, সব হারাম হারাম হারাম। আর দেখবেন এই বেহায়া 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যুবকেরা যুবতীরা মগার মুগি তরুণ তরুণীরা সকার সখী পার্কে বসে খালি বাকবাকুম বাকবাকুম। 10 টাকার গোলাপ ফুল হয়ে যায় 100 টাকা। কি দাম! ফুলেরও দাম বাড়ে, ভালোবাসারও দাম বাড়ে। একেবারে জোড়ায় জোড়ায়, রিক্সাতেও ভালোবাসা, ভ্যানেও ভালোবাসা। ভালোবাসার অভাব নাই, সিএনজিতেও ভালোবাসা। যেখানে সেখানে খালি দেখবেন ভালোবাসা ভালোবাসা। আছে না না? হ্যাঁ, কার্তিক মাস আসলে ওই কুকুরেরাও রাস্তাঘাটে ভালোবাসা দেখা, ওরাও যা ওরাও তাই। কথা কন ঠিক কি না? হ্যাঁ, এই জন্য বেহায়া দিবস পালন করা যাবে না। কথা কি বোঝা গেল? এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কোন অশ্লীলতা মুসলমান করতে পারে? লজ্জা হওয়া উচিত। কথা বলেন না কেন? ওই পার্কে যায় মগার মুগি, ওই প্রেম ভালোবাসা করতে গিয়ে জোড়ায় জোড়ায় গ্রেফতার পর্যন্ত হয়। পরে বাপ দাইকে নিয়ে আসে, আপনার ছেলের অমুক পার্ক থেকে আমরা গ্রেফতার করেছি, মাইয়া সহ। এখন বেটার বউ বানাইতে চান নাকি খালি ছেলেরে নিয়ে যাইতে চান? আছে না না? আহারে কত বেহায়া হয়েছে আমরা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। এই জন্য যুবকেরা খবরদার, কোন নারীর ছলনার ফাঁদে, ভালোবাসার ফাঁদে পাপকে যেন না যায়। ওরা কালনাগিনীর চাইতে বিষাক্ত। কথা বলেন ঠিক কিনা? একবার যদি সবল মারে, জীবন যতদিন থাকবে এই বিষও ততদিন থাকবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওদের রূপের জালে, ওদের ছলনার ফাঁদে আটকা যাবে। আর যদি ভুল করিস তো সারা জীবন সেই ভুলের মাসুল দেওয়া লাগে। কথা কন না কে? হ্যাঁ, রাস্তাঘাটে ঘুরবি আর গান গাইবি, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আছে না নাই যুবক? আছে না না? আফসোস করে গান গাবি, লাভ হবে না, লাভ হবে না। এখনো সময় আছে, জীবনটাকে পরিবর্তন করেন। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলমানের যুবক করতে পারে? মুসলমান যুবতী বোন করতে পারে? আল্লাহ আমাদেরকে এগুলো নোংরা বেহায়া অশ্লীল দিবস থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আমি বলবো বিশ্ব ভালোবাসা দিবস, আপনারা বলবেন পালন হবে না, হবে না। পারবেন না? পারবেন পারবেন। 2 হাত তোলেন, 2 হাত তোলেন। বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হবে না, হবে না। ঠিক আছে? বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। কারণ কি? জায়েজ নাই, জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে করো আমিন। আরো জোরে করো আমিন। আজকে ভূমিকা টানার কোনো সুযোগ নাই। আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমে 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু কথা বলতে হবে ভাই। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বক্তার বারে হিট। আপনারা যদি কথা না বলেন তাহলে তো হবে না। কথা বলতে হবে না? এই যে আওয়াজ দেন। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? হয় নাই, আরো জোরে। হয় নাই, আরো জোরে। পিছনের ভাইরা তো কথাই কয় না। ওরা কথা বলবে না দেখে স্ত্রীর কাছে শপথ করেছে। সূরার নাম তাও কথা কয় না। মানে পিছনে যে আওয়াজ, মানুষ যা আছে, আমার এটা মনেই হচ্ছে না।
সূরার নাম মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চলুন আমরা এই সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ নামে কাজ শুরু করার দরকার আছে না নাই? মুসলমান যে কোনো কাজ শুরু করবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরার নাম লোকমান। একজন জ্ঞানী ব্যক্তি, নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম দেখতে কালো, অন্তর ছিল ধবধবে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন তার জীবনের বক্তব্য, কথা, উপদেশগুলোকে, যে আল্লাহ পাক তার নামে একটি সূরা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটি ব্যক্তির নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। অবশ্যই সে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আর এই জমিনের একজন মানুষ, তার কথা আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হওয়া মানে সে বিশাল একজন মানুষ। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে যে উপদেশ দিয়েছিলেন, আপনারা যারা এই জায়গায় বসেছেন বাজান, এটা একটা কওমি মাদ্রাসা। এখানে আপনাদের সন্তানেরা লেখাপড়া করে বাজান। আমার সন্তান পড়াশোনা করে। ও বাজান, আমরাও ছোটবেলায় পড়াশোনা করেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই দুনিয়াতে এমন কোন বাবা পাওয়া যাবে না যেই বাবা আদর্শ সন্তানের পিতা হতে চায় না, এমন বাবা পাওয়া যাবে? আমরা সবাই কি হতে চাই? আদর্শ পিতা হতে চাই, আদর্শ বাবা হতে চাই। চান তো ইনশাআল্লাহ? আপনার সন্তান আদর্শ সন্তান হোক, দেশের সুনাগরিক হোক, একজন ভালো মানুষ হোক। আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? বাজান গো আমার, তাহলে আদর্শ পিতা যদি হতে চান, সন্তানগুলোকে যদি আদর্শ মানুষ হিসাবে করে তুলতে চান, তাহলে আজকের আলোচনাটা শোনা আপনার আমার জন্য জরুরি, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনার জন্য আজকের এই বিষয়টা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি বিষয়টা বুঝতে চান, এই দুনিয়ার মানুষগুলো তার পিতা হয়ে সন্তানকে কিভাবে উপদেশ দিবেন, কি কথাগুলো বলবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন 1450 বছর আগে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম আর বলেছিলাম, লোকমান আমার শুকরিয়া আদায় করো। সে শুকরিয়া আদায় করেছিল। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আর যারা শুকরিয়া আদায় করতে চায় না, শুকরিয়া আদায় করতে চায় না, তাদের জেনে রাখা উচিত আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ হলেন প্রশংসিত। কোন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই।
শুকরিয়া আদায় করবেন, আপনার নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত গুলোকে বাড়াইয়া দেব, আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত গুলোকে ছিনায় নেব, তোমাদের জন্য আযাব এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন বাজান, এজন্য তাফসীর ভিত্তিক আলোচনা হোক, এটা আপনারা কি চান? তাহলে একটু আওয়াজ দিন। ঘটনা কাহিনী কিচ্ছা এগুলো কম বলবো, কারণ এগুলো সবারই শোনা আছে। আমাদের বুঝতে হবে কোরআন, তাহলেই বাড়বে দুনিয়া আখিরাতে আপনার আমার ইজ্জত সম্মান। কথা বলেন ঠিক কি না? কোরআন মানলে আপনি আমি জান্নাতি, কোরআন মানলে আপনি আমি দামি। কোরআন বুঝতে পারলে আপনার আমার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআন বুঝতে হবে। একজন ইমানদার মুমিনের বুঝতে হবে কি? কোরআন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে বয়ান করা হয়, কোরআন থেকে ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আপনি আমি সবাই কবরে চলে যাব, কবর আমাদের নিকটবর্তী, বারবার ডাকে যেতে হবে সবাইকে। কেউ টেনশনে চিন্তা ভাবনা স্ট্রোক করে মারা যায়, কেউ জ্বর সর্দি কাশে মারা যায়, কেউ পথে ঘাটে দুর্ঘটনায় মারা যায়, কেউ আবার পানিতে পইরাও মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়। কেউ বলে না আজরাইল লোকটাকে মারছে, কেউ বলে না। বলছে নাকি? কথা বলে নাকি? মরার পরে সিরাজগঞ্জের মানুষকে কোথায় রাখে? জোরে 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 জোরে। সেই সিরাজগঞ্জের মানুষ, আপনাদের সিরাজগঞ্জেরই ঘটনা বাজান, কবরে লাশ রাখছে, লাশ কবর থেকে উধাও। কথা কন না কেন? লাশ কবর থেকে কি উধাও, লাশ খুঁজে পাওয়া যায় না। কঙ্কাল গুলোকে তারা চুরি করে নিয়ে যায়, বিক্রি করে। দেখেন বাজান, একটা মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়েছে, সেই কঙ্কাল চুরি করে নিয়ে যায়, কবর থেকে লাশ উধাও হয়ে যায়। এই দুনিয়াতে এমনও মানুষ আছে বাজান, এমন ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা এগুলো করে ওদের কি দিল কাঁপে না, অন্তর কাঁপে না? কেমনে ওই মৃত মানুষটার লাশ চুরি করে, কেমন করে চুরি করে? এই পৃথিবীতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের লাশটা পর্যন্ত চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা পর্যন্ত তারা চুরি করতে চেয়েছিল। কথা কন না কেন? আমার আপনার নবী লাশ পর্যন্ত চুরি করতে চেয়েছিল। নীল বর্ণ চোখ, বাদশা নুরুদ্দিনকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন। আল্লাহ রাসূল স্বপ্নে বলেন, বাদশা নুরুদ্দিন, এই চেহারার মানুষগুলো আমার লাশটা চুরি করার জন্য আসছে। সারা দেশের মেহমান দাওয়াত দিয়ে খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়ান, খুঁজে পাওয়া যায় না। আমি ঘটনা একটু বলবো না, শুধু সংক্ষিপ্ত করে এতটুকু বলতেছি, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। ওরা আইসা সারা দিন এমন ইবাদত বন্দুকি করে, মানুষ তো পাগল হয়ে যায় যে এদের চাইতে ভালো মানুষ হয় না। আর রাত লাগলেই ওরা গোপনে গোপনে সুলঙ্গ খোঁড়া শুরু করে। খুঁড়তে খুঁড়তে নবীর পা মোবারক দেখা যাচ্ছে। এমন অবস্থায় যখন পৌঁছে গেছে, তখনই তাদেরকে বাদশা নুরুদ্দিন ধরতে পেরেছেন। আল্লাহ রাসূল স্বপ্নে যেভাবে বলেছেন, যা বলেছেন সেভাবে তিনি তাদেরকে গ্রেফতার করেছেন। এবং এমন ভাবে কবরের চতুর্দিক দিয়ে ঢালাই করে দিয়েছেন, চতুর্দিক দিয়ে এমন বন্ধ ব্যবস্থা তিনি করেছেন, পৃথিবীর আর কেউ ওইটা নষ্ট করার, ভেঙে ফেলার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর লাশ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ পর্যন্ত চুরি করতে চেয়েছিল। তারা বলেছিল মুহাম্মদ দামি, তার লাশটাও দামি, যদি আমরা নিয়ে আসতে পারি পরে ওদেরকে বলবো তোমার নবী কই, খুঁজে দেখো। বিভিন্ন তাল বাহানা করে ইসলামকে অপমান করার জন্য, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য আপনার আমার নবীর লাশটা নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র করেছিল দুনিয়ার কাফের বেঈমানেরা। কথা বলে ঠিক না? আজকে কবর থেকে লাশ চুরি করে কারা? এরা ভালো মানুষ? এরা কখনো ভালো মানুষ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। লোকমানে হাকিম কালো চেহারার মানুষ, সকাল ছিল মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সন্ধ্যাবেলা যখন হয়ে যেত,
হাজার হাজার মানুষ আসতো লোকমানে হাকিমের কাছে, এসে তার কাছে কিছু প্রশ্ন করতেন, তিনি প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। লোকমানে হাকিমের কথাগুলো শোনার পর মানুষেরা উপকৃত হতো। লোকমানে হাকিমের মনিব একদিন ডেকে বলে, কি ব্যাপার, তোমরা কার কাছে আসো? সবাই বলে আমরা কাছে আসি। কারণ লোকমানে হাকিম এমন সুন্দর জ্ঞানী মানুষ, এমন কিছু উপদেশ দেয় যা শোনার পরে আমরা উপকৃত হই। এই শোনার পরে লোকমানে হাকিমের মালিক চিন্তা করে, মনিব চিন্তা করে, লোকমানের মাথায় এত জ্ঞান পরীক্ষা করা দরকার। লোকমানকে ডেকে বলে, লোকমান, আগামীকালকে একটা ছাগল জবাই করার পরে ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজিরি করবা। লোকমানে হাকিম জিহ্বার হৃৎপিণ্ড হাজিরি করলেন। পরের দিন আবার ডেকে বলে, লোকমান, আর একটা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো। আবার নিয়ে আসলেন জিহ্বার হৃৎপিণ্ড। মনিব জিজ্ঞাসা করে, লোকমান, গতকালকেও যা নিয়ে আসলে আজকেও তাই নিয়ে আসলা, ব্যাপার আমি ক্লিয়ার হতে পারলাম না, বুঝিয়ে বলো। লোকমান ডেকে বলে, মনিব, এই জিহ্বাস দেগের ভিতরে এমন একটা দামি জিহ্বা, যে সত্য কথা বলা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, মাওলার জিকির করা হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, এই জিহ্বাটা হবে দেহের সবচেয়ে দামি। জোরে বলেন আল্লাহু আকবার। এই হৃদয়ের ভিতরে যদি কোনো হিংসা অহংকার না থাকে, মাওলার প্রেম ভালোবাসা দিয়ে অন্তরটা যদি তাজা থাকে, দেহের ভিতরে হৃৎপিণ্ডটা যদি দামি থাকে, ভালো থাকে, ভেজাল মুক্ত থাকে, কোনো সমস্যা যদি না থাকে, এই দেহের ভিতরে দুইটা জিনিস দামি থাকলে পুরো দেহটাই দামি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরে জিহ্বা যে মিথ্যা কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, গালমন্দ করা হয়, ফাহিশা কথা বলা হয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয়, আজেবাজে মন্তব্য করা হয়, হৃৎপিণ্ড হৃদয়ের ভিতরে যদি গুনাহ দিয়ে অহংকার পরনিন্দা সকল করে এগুলো দিয়ে অন্তর গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তাহলে দেহের ভিতরে দুইটা জিনিস হবে সবচাইতে নিকৃষ্ট। মালিককে যখন উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলেন, মালিক তখন বুঝলো, লোকমান, সত্যি আল্লাহ পাক তোমাকে অনেক জ্ঞান দিয়েছে, এত জ্ঞান নিয়ে আমার বাড়িতে কেমন তুমি রাখালের কাজ করবা? আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও যাও, তুমি তোমার জ্ঞানের কথাগুলো পুরো পৃথিবীবাসীকে শোনায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিম নসিহত শুরু করলেন, সারা পৃথিবীর মানুষকে তিনি সুন্দর করে উপদেশ দিতে লাগলেন। বাজান গো আমার, সেই সময়ের মানুষগুলোর কাছে বিশাল বিশাল জনসভা করে তিনি কথা বলতে লাগলেন। একদিন ভরা মজলিস থেকে একদিন মুরব্বী ডেকে বলে, বাবা, তোমার কথা তো শুনতে ভালোই লাগে, মনে একটা খটকা বাজে প্রশ্ন করতে মনে চায়, বলবো, বলেন। ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে আমরা রাখালের সাথে ছাগল চড়াইতাম, সেই রাখালের চেহারার সাথে আপনার চেহারার মিল পাওয়া যায়, মনে কিছু নেবেন না, বলেন তো এই রাখালের সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা? ডেকে বলে, ওই রাখাল আজ থেকে কয়েক বছর আগে ছাগল চড়াইতো, সেই মানুষটা আজকের মাহফিলের প্রধান বক্তা, সে আপনাদের সামনে উপদেশ দেয়, ওই রাখাল থেকে আল্লাহ পাক আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। লোকমানে হাকিম এই কথার দ্বারা এটা প্রমাণ করলেন, মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না, মুমিনেরা কোনো জিনিস অস্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য লোকমানে হাকিমকে আল্লাহ হিকমত দেওয়ার পর লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল কার? এই জন্য আল্লাহ পাক বলেন, যারা শুকরিয়া আদায় করে সে যেন তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, শুকরিয়া আদায় না করলে তাদের লস, আমি আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে, আবার আল্লাহর সম্মান কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পর পর আল্লাহ নির্বাচন করে হয় না। কথা বললেন কেন? ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই, না ডাকলে বান্দার লস, আমার আল্লাহ কোনো লস নাই। ডাকবি, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহর পছন্দের গোলাম হবি, জান্নাত তোর জন্য পুরস্কার। আল্লাহু আকবার বলেন। কৃতজ্ঞতা প্রকাশ করবি না, নাফরমান বেঈমান হবি, অবাধ্য হবি,
অস্বীকারী হবি, নেমো খারাপ হবি, আমি মালিককে ডাকবি না, ঠিক আছে, তোর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? রাস্তা আল্লাহ তৈরি করে রেখেছে, নেক আমল করবেন জান্নাতি হয়ে যাবেন, বদ আমল করবেন জাহান্নামী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন, ইবাদত বন্দী করবেন, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাবেন, সবকিছুতে আল্লাহকে ভয় করে চলবেন, গুনাহ ছেড়ে দিবেন আল্লাহর ভয়, দেখবেন আপনি পাক্কা মুমিন হয়ে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? তার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, তার তো কপাল খুলে গেছে। আর যে কালেমা পড়তে পারলো না, মৃত্যুবরণ করলো, মালিককে স্মরণ করতে পারলো না, তার কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল দিয়ে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডেকে বলেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময় দিলাম, আমি আল্লাহ দেখবো নেক আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যে যত বেশি সুন্দর আমল করবে তার ভাগ্য তত খুলবে, আর যে দুনিয়াতে আমল করবে না ওর কপালও পুড়বে। কথাটা ঠিক কিনা? নেক আমল দিয়ে জীবন সাজাইতে হবে। চলুন আমরা আলোচনার প্রেক্ষাপটে কথাগুলো বুঝি, তাহলে শুকরিয়া হবে কার? শুকরিয়া আদায় করলে কার লাভ? একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ ভাই শুকরিয়া আদায় কেন করবেন? আমার দুইটা চোখ আছে, আলো আছে, এই দুনিয়াতে কত অন্ধ ব্যক্তি আছে, তার তুলনায় আল্লাহ আমারই ভালো রাখছে। আল্লাহ চাইলে আমারই অন্ধ বানাইতে পারত। কত মানুষ আছে দুনিয়াতে দুইটা হাত অচল, চলতে পারে না, আর আমার আল্লাহ পাক দুইটা হাত সচল রেখেছে, আমি চলতে পারি। আলহামদুলিল্লাহ। কথা বলে না কেন? আল্লাহ অনেক কিছু আপনাকে আমাকে দিয়েছেন, আমি অনেকের তুলনায় ভালো আছি। আজকে মানুষ একটু অভাব অনটনে পড়লে আল্লাহরে ভুলে যায়। আপনার তো একটা টিনের ঘর আছে, এই দুনিয়াতে এমনও মানুষ বসবাস করে রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, ওর তো ঘরের একটা ঘরও নাই। কথা বলে না কেন? এ বাজান, আল্লাহ যাকে যে অবস্থানে রেখেছেন, যতটুকু দিয়ে রেখেছেন, ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাইছেন? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাই, আল্লাহ যাকে যেভাবে রেখেছেন, বেলকুচি বাজারে ছোট্ট একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আমার ঢাকায় দোকান দরকার নেই। কথা বলেন, আমার 2-4 বিঘা জমি আছে, আলহামদুলিল্লাহ, আমি চলতে পারি, আমি রিক্সা ভ্যান চালা, আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ যে অবস্থানে রেখেছেন, আজকে আল্লাহ ওয়ালারা যদি জেলখানা বসে শুকরিয়া আদায় করতে পারে, আমি পারবো না? জোরে বলেন পারবো না? আজকে হুজুররা যদি বিপদে পড়ে যায়, হুজুর মানুষ, কিন্তু আপনি বোঝেন না, আপনি বুঝবেন না। যারা হকের আওয়াজ দিবে, হকের পক্ষে থাকবে, যারা কোরআন সুন্নাহর কথা বলবে, এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। বিপদে পড়ে তারা, জমিনে হক কথা প্রচার করে যারা। কথা বলে ঠিক কিনা? নানামুখী ষড়যন্ত্র, বিভিন্ন ষড়যন্ত্রের জাল ফাঁদ পেতে একটা মানুষকে ধরা হয়। কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? হ্যাঁ, ইশারায় যথেষ্ট নাকি বলেন? রাগ করেছেন ভাই? হ্যাঁ, হকের আওয়াজ নাইবে রাসূলের দেয়, এই জন্য তাদের ভাগ্যে বিপদ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে থাকলে শুকরিয়া হবে কার? দুঃখে থাকলে শুকরিয়া আদায় হবে কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আমি ছাড়া বান্দার অভাব নাই মালিকের, কিন্তু আমি আমার মালিক একজন। কুল হুয়াল্লাহু আহাদ। আমার মালিক একজন, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা বলে ঠিক কিনা? আমি ছাড়া আমার আল্লাহর বান্দার অভাব নাই, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমার আর কোন আল্লাহ নাই। কথা বলেন এখানে? এই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম আর বলেছিলাম, লোকমান আমার শুকরিয়া আদায় করো। সে আমার শুকরিয়া আদায় করেছিল,
আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষা আমি আল্লাহ প্রশংসিত। শুকরিয়া আদায় করলেও আমি আল্লাহ আল্লাহ, শুকরিয়া আদায় না করলেও আমি আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমি আল্লাহর কোনো লস নাই। এজন্য বাজান গো আমার, সকাল বিকাল সর্বাবস্থায় উঠতে বসতে ধ্যানে জ্ঞানে চলাফেরায় সব সময় ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলেন তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এজন্য সর্বাবস্থায় কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার পরিবারের সদস্যদেরকে এক জায়গায় করে তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। বলেন তো আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর জমিনে কেউ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ? জোরে বলেন কেউ না। এইজন্য একজন মুমিন, একজন ঈমানদার আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে মানতে পারে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। শিরিক হলো কি? অনেক বড় জুলুম, অনেক বড় অপরাধ। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। বড় শিরিক গুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার। কথাকে বোঝা গেল? আজকের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে বাবার পায়ে সিজদা দেয়, আছে না নাই? যারা মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়, আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করতে পারে না। অন্য কারো কাছে মাথা নত করা শিরিক। কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বাপ রে বাপ, বাবার পায়ে সিজদা দিয়া উতাল পাতাল গান গায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা তোমার দরবারে সব, মনে আছে আপনাদের? ভালোই তো। আমি একটু বলি না, আমি কি বলি জানেন? বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, নারী পুরুষ একত্রে কইরা জমাইছো মেলা, কবরে গেলে বুঝবে কত জ্বালা। কথা কন না কেন? বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা। রাগ করেছেন মনে হয়? এ বাজান কোন ভণ্ড বীরের দরবারে যাওয়া যাবে না, কোন মাজারে মুসলমান সিজদা করতে পারে না। আর মা বোনেরা তাদেরকে অনুরোধ করে বলে যায়, মা সন্তান হয় না যে 30-40টা মান্নত করবেন যায়া ছাগল। খবরদার, খবরদার। ওই ছাগল মাদ্রাসায় দান করবেন, এতিম বাচ্চারা জবাই করে মেহমানদারি করায় দিবেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? ওই গরু পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকায় অসহায় মেয়ে, গরিব মেয়ে বিয়ে হয় না, আর বিয়েতে মেহমানদারি করে খাওয়ায় দেন, আল্লাহ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? খবরদার, কোন ভণ্ড মাজারের দরবারে, কোন দরবারে গরু ছাগল দেয়া যাবে? এগুলো থেকে বিরত হন, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন কোরআন সুন্নাহর দিকে, ফিরে আসেন হকের দিকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কত ভণ্ড পীর, ভণ্ড পীরের অভাব নাই। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কিন্তু এখন দেখবেন খালি ভণ্ড আর ভণ্ড।
তালা বাবা সালা বাবা শিকল বাবা, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর, সালা পিন্দে থাকে তবিল তাকে সব দেখা যায়, আসা না? আর মানুষ ওদের কাছে যায় কি কয় জানেন? কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে, আসে না? না এমন কায়দা ধাক্কা মারে মানে কলব ফাটিয়ে গেছে, আসে না? নাই? কত ভণ্ড যে বের হয়েছে, কত ভণ্ড। রাগ করেছেন আপনারা? খবরদার কোন মাজারে যাবেন, কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলে রাখে, কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আস্তাগফিরুল্লাহ। একটা সেরা স্যান্ডেল দুর্ঘটনা থেকে আপনার বাঁচাইতে পারে? এগুলো ধারণা করা শিরিক, কথা বলেন না কেন? এরপরে টিয়া পাখি ময়না পাখি এগুলোর কাছে যা ভাগ্য গণনা কর, অমুক আংটি ব্যবহার করেন, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, বিফলে মূল্য ফেরত, নাকি বলেন? আজে বাজে কথা বলে আংটি বিক্রি করে। আরে ভাই, আংটি বিক্রি করে যদি জেতা যায় মামলায়, আংটি বিক্রি করে যদি বড়লোক হওয়া যায়, তাহলে ও নিজের আংটি ব্যবহার করে নিজে আগে কোটিপতি হয়ে যেত, বাজারে বাজারে আংটি বিক্রি করা লাগতো না, কথা বলে ঠিক কি না? এগুলো আমাদের বোঝালে। টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করা যাবে না, কোন কবিরাজের কাছে ভাগ্য গণনা করা যাবে না, শিরিক শিরিক, কথা বলে ঠিক কিনা? আমাদের এলাকায় চালাক লোক গেছে কবিরাজের কাছে, হাত দেখ। ও হাত দেখতে দেখতে 2 মিনিট পরে মারছে ঠাস করে কবিরাজের গালে থাপ্পড়। কয় ভাই থাপ্পড় মারলে গার মিয়া, সারা দুনিয়ার মানুষের ভাগ্য গণনা করো আর নিজে 2 মিনিট পরে ভাগ্যে থাপ্পড় খাবে সেটা বলতে পারো না, কথা বলছেন নাই? এগুলো কিছু ভণ্ড বের হয়েছে। খবরদার কোন টিয়া পাখি, কোন আংটিক এগুলোর উপরে ভাগ্য গবেষণা করা যাবে, ভবিষ্যৎ চিন্তা করা যাবে। রাগ করেছেন মনে হয়? ওরা আপনার ভবিষ্যৎ কি বলে দিব? তো নিজের ভবিষ্যৎ নিজেই জানে। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়? এরপরে দেখবেন মানুষ বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, কেন? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, নানান কথা মানুষ বলে, নতুন জামাই নিয়ে আসা হয় না, নানান ধরনের কথা বলে। খবরদার এগুলো চিন্তা করবে না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে সন্ধ্যাবেলায় টাকা দেওয়া হয় না, এগুলো ধারণা করা শিরিক। হাত চুলকেলে টাকা আসে, বেটা কিয়ামত পর্যন্ত বৈশা চুলকে তো চামড়া চলে যাবে, তাও টাকা আসবে না, কথা বলেন না কেন? চুলকেলে টাকা আসে, অত সহজ? হ্যাঁ, এগুলো ধারণা করা শিরিক। এরপরে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়, আছে না? ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2 বারের কষ্ট 1 বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল, বুঝছেন নাই কথা? যে মহিলার সন্তান হয় না ওরা জমজ কলা খাইয়া দেন, তারপরে আল্লাহ যদি দেয়। অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই বাচ্চা কাচ্চা হয় না তো, আর হবে কেমনে? মেশিন পত্রই তো নাই, কথা ঠিক কি না? এই যে বাজাল আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। খবরদার খবরদার, এগুলো ধারণা করা যাবে না। ছোট বাচ্চার পায়ে আর কপালে কালো টিপ দিয়ে দেয় কেন? কয় বিপদ থেকে বাঁচার জন্য। খবরদার, কুনজর বদনজর এগুলোর থেকে বাঁচার জন্য। তকদিরে ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরে ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। এরপরে দেখবেন নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপ পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে ভাঙা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কিছুই নাই। ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত, ওই ঘটনা ননদের হাত থেকে ঘটতে পারতো, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এরপরে কত ধরনের শিরিক আছে। হিন্দু ধর্ম অবলম্বী তাদের মেলায় যায় আমরা শিরিক করি, কথা বলেন না কেন? তাদের আনন্দের সাথে আমরা নিজেরা মিলে যাই, অথচ আপনার জুমার নামাজে তারা আসে না, আপনার ঈদের নামাজে তারা আসে না, আপনার কুরবানির সময় তারা আসে না, কিন্তু আপনি যান কেন? কারণ আপনি বেহায়া, বেশরম, কথা বলেন না কেন? আপনি খালি শিখছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, পূজা হইতো আমাদের দাওয়াত দিত আমরা যাইতাম। হ্যাঁ, তা আপনি দাওয়াত দেন কুরবানি নিতে, গরু ছিলাম, দেখেন তো আসে নাকি? শরম হওয়া উচিত, কথা বলেন না কেন? ধর্ম যার যার, উৎসব সবার। ইমান নষ্ট করার মতো একটা স্লোগানে তাল মিলাইয়া আপনি যাচ্ছেন, এই স্লোগান ইমানদাররা বলতে পারে না। ইমানদাররা বলবে ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের ধর্মীয় উৎসব মুসলমানের কাছে। তোমার 2 ঈদ ছাড়া আর কোনো উৎসব নাই। ইসলামী একটু কম করো, কথা বলে না কেন? একটু রং তামাশা কম করেন। বাপ রে বাপ, 365 দিন দিবস হচ্ছে 370।
প্রতিদিন দিবস, মরা দিবস, মাছা দিবস, বিষ খাওয়া দিবস, ল্যাংড়া হওয়া দিবস, হাঁটু ভাঙ্গা দিবস, কোমর ভাঙ্গা দিবস, সাইকেল দিবস, হুন্ডা দিবস, দিবসের অভাব নাই। বউ মারা দিবস, তালাক দেওয়া দিবস, কথা কন না কেন? দিবসের অভাব নাই ভাই। কত দিবস যে চালু হয়েছে সমাজে, রাগ করতেছেন? হ্যাঁ, তরমুজ খাওয়া দিবস, বাঙ্গি খাওয়া দিবস, পান্তা খাওয়া দিবস, কথা কন না কেন? হ্যাঁ, কয়েকদিন পরে বিড়ি খাওয়া দিবস নামবে নাকি কন? হাই রে দিবস, দিবসের নাম শুনে অস্থির হয়ে যায় মানুষ। কি রাগ করছেন? চশমা পরা দিবস, লুঙ্গি খোলা দিবস, আর কি আসবে? রাগ করতেছেন আপনারা? এগুলো দিবস পালন করা যাবে নাকি? মুসলমানের দুইটা দিবস, পবিত্র ঈদ উল আজহা, পবিত্র ঈদ উল ফিতর, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এছাড়া আর কোন দিবস চলবে না, কথা কন না কে? মনে যেন থাকে, তাহলে তাল মিলেই না। 14 ফেব্রুয়ারিতে ঘরে কারা? বেহায়া যারা, ঠিক? শ্রোতারা আমার সাথে ভালোই তাল মিলে, আলহামদুলিল্লাহ। এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাক। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে শিরকের শিক্ষা দিচ্ছেন। বাবারে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, নবী গো, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় অপরাধ, বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আছে না নাই সমাজে? শিরিকও আছে, হত্যাও আছে, আবার প্রতিবেশীর স্ত্রীর দেইকে তো জিনা আছেই, কথা কন না কেন? রাগ করেছেন? সিরাজগঞ্জে পরকীয়া নাই? আছে না নাই? পরকীয়ার বিষে পুরো দেশ শেষ, কথা কন না কেন? এই পরকীয়া প্রেম ভালোবাসার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে স্ত্রীকে ফেলাইয়া স্বামী ভাইগে যায়, স্বামীরে ফেলাইয়া স্ত্রী ভাইগে যায়। যার যখন যার সাথে মন চাচ্ছে চলে যাচ্ছে অজানায়, ভালোবাসার টানে, কথা বলেন না কেন? এই ভালোবাসা বেশি দিন থাকে না, কথা কন না কেন? এগুলো সব ক্ষণিকের মোহ, কিছু সময়, কারণ এগুলো হারাম। হারাম, হারামের মজা হলো ওয়ান টাইম, কিছু সময় মজা লাগবে, ভালো লাগবে। আজকে যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করো, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, কথা বলে না কেন? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, চলে যেতে হবে সবাইকে মালিকের ডাকে সাড়া দিয়ে। এখনো গুনাহ ছেড়ে আসুন, মালিকের দিকে ফিরে আসে, ফিরে আসে আল্লাহর দিকে, ফিরে আসে আমাদের রবের দিকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান, যে কথা বলতে চায়। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যখন শিরকের বিষয়ে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেল, লোকমান, তুমি তোমার সন্তানকে যখন আমার সাথে পরিচয় করায় দাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করেছে। সুতরাং আমি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আর তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, আমি আল্লাহর দিকে ফিরে আসবা। বাজান গো, মাতা পিতার সদাচরণ খেদমত করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটা মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, এই কথা বলতেছেন কে?
একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভধারণ করে, 3-4 মাস যখন হয়, সন্তান যখন পেটে থাকে, মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। মা কত কষ্ট করে দীর্ঘ সময়টা পারি দেয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়, মায়ের গর্ভে নাড়াচাড়া করে। সন্তানটা যত বেশি নাড়ে, মার ব্যথা তত বাড়ে। আরে এ বাজান, পৃথিবীর ডাক্তারে গবেষণা করে বলেছে রে বাজান, সন্তান যখন বড় হয়, মার কলিজার সাথে সন্তানের পা লাগায়া দেয়। যে সন্তানগুলো পৃথিবীর সবচাইতে পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওরা একটা মাকে 4500 বার লাথি মারে, মারে কলিজায়। এত কষ্ট করে যে মা গর্ভে ধারণ করলো। আরে সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়ে আসে, 10টা মাস যখন হয়ে যায়, জন্ম দুঃখিনী মা বাবার 2টা পা ধরে কাঁদে আর বলে, বিবি রে। মা বাবার 2টা পা ধরে কাঁদে। বাবা দেখে বলে, বিবি রে কি হয়েছে, এত রাত্রি কেন কান্না করো? মা ডেকে বলে, স্বামী, কত মহিলার সন্তান জন্ম দেয়, আমার বড় ভয় করে, আমি তো সন্তান জন্ম দেই না, এটা আমার জীবনের প্রথম। শুনেছি কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই গো স্বামী, তুমি আমারে মাফ করে দিও, আমার সাথে যা ভুল হয়েছে তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা কাঁদে, মার বড় কষ্ট হয়। প্রসবের কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কি যে পিন, দুনিয়ার মা সারা কেউ বোঝে না। মার কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিতে রে বাজান। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবীজিকে বলে, সাহাবী কাঁধে কে? হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি মাকে এমনি করে কাঁধে করে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। এ যুবক, যেই সন্তানগুলো রাগ করে পিতামাতাকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, ও তার পিতামাতাকে পাঠায়া দেয় নাই, পিতামাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয় নাই, নিজের কপাল থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগে না, আলেমের কাছে যাওয়া লাগে না। পিতা মাতা হলো সবচাইতে দোয়ার খনি, রহমতের ভান্ডার। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ পাক তোরে কোটিপতি বানায়া দেবে। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তোকে সম্মানী বানায়া দেবে। মা বাবা যদি দোয়া করে, তোর ভাগ্য খুলে যাবে। আর পিতা মাতা যদি বদদুয়া দেয়, অভিশাপ দেয়, কোটিপতি থেকে আল্লাহ তোরে ফকিরিপতি বানাবে, সম্মানের জায়গা থেকে আল্লাহ তোরে অসম্মান করবে। এই জন্য পিতা মাতার দোয়া নেওয়া দরকার আছে না নাই? এ যুবক, পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই? কারা কারা পিতা মাতার খেদমত করবা, 2 হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কি যে প্রসবের জ্বালা, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। আরে মা কষ্ট পায়, মা দাঁত মুখ কামড়ায়, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এই কথা বলে মা সন্তানকে লালন পালন শুরু করে দেয়। বাজান 2টা বছর মা দুধ পান করায়। তোমার আমার পেশাব পায়
পায়খানা পরিষ্কার করে দেয় রে যুবক। মা নিজে না খায়া তোমার মুখে আমার মুখে খাবার দিয়েছে, বাবা নিজে ভালো পরনের পোশাক পরে নাই, তোমারে আমারে নিয়ে দিয়েছে। যে বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো, যে বাবা কষ্ট করে স্কুল কলেজে পড়াইলো, যে মা বাবা তোমার আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো রে যুবক, শেষ বয়সে সেই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মার মতো দরদি কেউ হবে না, মার মতো আপন কেউ হবে না। কথা বলেন না কেন? এ যুবক এখনো সময় আছে, ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো, মাতা পিতার দিকে। পিতা মাতা অনেক বড় দামি, অনেক বড় দামি। যদি কোনো ভুল করে থাকি আজকে যা পা ধরে মাপ চাবো। কথা বলে না কেন? পিতা মাতার কাছে ক্ষমা চাইলে সন্তান ছোট হয়? কথা বলে না কেন? একটা মা রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই বর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কায়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মালিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কর। লোকমান হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, আমার আল্লাহ আবার লোকমান হাকিমকে মাতা পিতার সাথে পরিচয় করায় দেন। আল্লাহর কত সুন্দর সিস্টেম। আল্লাহু আকবার বলে। কষ্ট হচ্ছে আপনাদের? পিতা মাতার খেদমত করবো, পিতা মাতার চাইতে বড় নিয়ামত আছে নাকি? ধরে বলেন আছে নাকি? পিতা মাতার দোয়া করলে ভাগ্য খুলে যাবে। মুসা নবীর জামানায় আপনারা শুনেছেন, একজন কসাই মা দোয়া করেছেন মুসা নবীর সাথে জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। ওয়াইস করণীর নাম আপনারা শুনেছেন। নবীর যুগে জন্ম, কিন্তু বিশ্ব নবীকে দেখেন নাই, কিন্তু সম্মান মর্যাদা কত জানেন? বিশ্ব নবী ইন্তেকালের পূর্বে একটি জুব্বা তাকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মার খেদমতের জন্য চিঠি লিখেছেন, নবী গো আমার মা অসুস্থ, আমি ছাড়া আমার মাকে দেখভাল করার কেউ নাই, আপনার কাছে অনুমতি চাই, আমি কি আপনার কাছে আসবো, আপনার দিদারে আসবো, নাকি আমার মায়ের খেদমতে করব? আল্লাহ রাসূল বললেন না, আমার এখানে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলেন। মায়ের খেদমত করার কারণে দাম কত বেড়ে গেছে জানেন? ওয়াইস করণী যখন জান্নাতের গেটে যাবে, আল্লাহ পাক বলবে ওয়াইস করণীকে থামায় দাও। থামায় দেওয়ার পরে আল্লাহ বলবে মুখটা জাহান্নামের দিকে ঘুরাইয়া দাও। এরপরে আল্লাহ বলবে ওয়াইস করণী তুমি কি মনে করেছো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য মুখ ঘুরাইলাম? না, ওই যে লোকগুলো জাহান্নামে যায় ওর মধ্য থেকে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, ওই জাহান্নামী বান্দাকে মাফ করে তোমার কারণে আমি জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। তুমি যার দিকে আঙ্গুল তুলবা, যার দিকে, এটা শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আল্লাহ ভাগ্য খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি ভ্রমণ করতেছেন জান্নাত, তিলাওয়াত শোনা যায়, তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভিতরে। নবীজি বলেনি তো আমার সাহাবীর কণ্ঠের তিলাওয়াত।
কেন? বলতেছে নবী আপনি তো জানেন না আপনার এই সাহাবী মায়ের কত পাগল, মায়ের কত পাগল। আল্লাহ পাক তার সম্মান মর্যাদা এত বাড়ায় দিয়েছে, সে যখন জমিনে বৈশা কোরআন তিলাওয়াত করে আসমান জমিনের সকল ফেরেশতারা লাউড স্পিকার দিয়া আওয়াজ বৃদ্ধি করে তার কণ্ঠের তেলাওয়াত শুনে কোন সুবহানাল্লাহ। শুধু মায়ের খেদমতের কারণে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, ফেরেশতারা তার তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করতে হবে। এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় না পড়াইলে দেখবেন মুফতি মুহাদ্দিস বলেন, হাফেজ আলেম বলেন, কারি, তারা কিন্তু পিতা মাতাকে কখনো কষ্ট দেয় না, তারা পিতা মাতার সাথে কখনো বিয়াদবি করে না। কথা বলে না কেন? এই জন্য বাজার গো আমার পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, পিতা মাতার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লাতীফুন খাবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, বাবারে তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে তোমার সামনে হাজির করবে। সরিষার দানার পরিমাণে যদি ভালো কিছু করে থাকো, মন্দ কিছু করে থাকো, সেটা যেখানে থাক না কারণ, শিলা গর্ভে থাক, পাহাড়ে থাক, জঙ্গলে থাকে। যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, কেউ দেখে না। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন কে? পার্কের সিবাগুলিত বৈশা প্রেম করছো, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি কে? রাতের আধারে পিতা মাতা পাড়া প্রতিবেশী চোখ ফাঁকি দিয়া কলা বাগানে পিরিতি করছো, কেউ দেখে না, দেখছে কে? কথা বলে না কেন? রাতের আধারে বান্ধবীর জানালায় যে উকি ঝুঁকিতে কথা বলেছো, কে দেখেছে? কে? এই জন্য গোপনে প্রকাশ্যে আপনি যদি সরিষার দানার পরিমাণে ছোট পাপ করে থাকেন, আল্লাহ সেইটাও লিপিবদ্ধ করবে। আবার যদি বড় পাপ করে থাকেন, সেটাও আল্লাহ লিখবে। ছোট গুনাহ করে থাকলেও লিখবে, ছোট নেক আমল করে থাকলে আল্লাহ পাক ওইটাও আমলনামায় তুলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দা যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করে থাকো, আল্লাহ ওইটাও আমলনামায় লিখে রাখবে। আবার যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করে থাকো, আল্লাহ পাক ওইটাও আমলনামায় লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? বান্দার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে। মালি হাযাল কিতাব, এই কিতাবটা যেদিন হাতে ধরায় দিবে, আপনার আমলনামা যখন হাতে ধরায় দিবে, সেদিন মানুষ বলবে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথা লেখাও বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। বাদ যাবে কেমনে? বাদ যাবে কেমনে? বাদ যাবে কেমনে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক 24 ঘন্টা আপনার আমার জীবনের সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যে যা করতেছি, যা বলতেছি, সব রেকর্ড হচ্ছে। কথা বলেন না কেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মনে করেন না হেলিকপ্টারে চড়ে গুনাহ করেছি, বিমানে চড়ে গুনাহ করেছি, সমুদ্রের নিচে গুনাহ করেছি, জঙ্গলে করেছি, পাহাড় পর্বতে করেছি, কলা বাগান, ভুট্টার ক্ষেত, কত জায়গায় গোপনে অন্যায় করেছি, কেউ তো দেখে নাই। কথা বলেন না কেন? কেউ তো দেখার কথা নয়, আমি তো গোপনে পাপ করেছি। আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। বান্দারে তুমি চলো ডালে ডালে, আল্লাহ চলে বাতায় বাতায়। কথা কর না কেন? তুমি চলো যেই দিক দিয়া, আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? তুমি নিজেকে খুব শিয়ানা মনে করো, খুব বেশি ভাব নাও না, তোমার আবার সব আল্লাহ পাক দেখতেছে। সময় থাকতে কি হয়ে যাওয়া লাগবে?
ভালো হয়ে যাওয়া লাগবে, সময় থাকতে কি হয়ে যাওয়া লাগবে, ভালো হয়ে যাবে। ফিরে আসবো কার দিকে, আল্লাহর দিকে। ফিরে আসবো কার দিকে, আমরা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে পাপ ছেড়ে দেবো কার ভয়ে, কার ভয়ে? সন্তানকে বুঝায় বাবা গোপনে পাপ করা যাবে না, প্রকাশ্যে পাপ করা যাবে না। আপনার ছেলে যদি কারো আম গাছের আম চুরি করে নিয়ে আসে, আপনি বাবা হিসেবে বলেন সাব্বাস, আমার সাহস ছিল না, আমার ছেলের সাহস, বাপ রে বাপ, এলাকার গাছে আর কিছু রাখে না। কথা বলে না কেন? ছেলে যদি পুকুর থেকে কারো গোপনে মাছ চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়ে যায়, ছেলে পাইছে একটা, বাপ রে বাপ 10 কেজি মাছ চুরি করে নিয়েছে, 1 মাসের খরচ পাইছে গেল। আছে না? এরকম করলে হবে না। আপনার ছোট্ট সন্তান, এদিক খেয়াল করেন, ছোটবেলায় ছোট একটা অন্যায় করেছে, আম চুরি হোক যার যেটা হোক, আপনি ধরে বলেন বাবা আমি আদর্শ সন্তানের পিতা হতে চাই, আমি কোনো আমসরের বাবা হতে চাই না। কথা বলেন। ছোটবেলায় ছোট অন্যায় করেছে, এটাকে বাহাবা দেওয়ার সুযোগ নাই। এই ছোট অন্যায় অপরাধ যদি আমি কড়াভাবে শাসন করি, তোমার আম যা লাগে কিনে দেবো, মাছ যা লাগে কিনে দেবো, বাবা খবরদার কোনোদিন অন্যায় করবা না, অপরাধ করবা না, আমি কোনো চোর ডাকাত এর বাবা হতে চাই না। আর আমরা এমন বাবা হয়েছে কাউকে গণবি না, কাউকে গণার টাইম আছে, 2 সাইডে মারিয়ে শেষ করে দিয়ে আসবি, যা লাগে আমি দেখবো। মানে ছেলে তো বড় করতেছে না, মনে হয় ক্যাডার পালতেছে, ক্যাডার মাস্তান। আছে না? না, এরকম সন্তান পাললে হবে না, সন্তানকে বুঝাইতে হবে। আমি জানি তাফসিরুল কোরআন মাহফিল লিখলে হবে না, সব শ্রোতা তাফসির শোনে না। আমার আলোচনা আমি শুরুতেই বলতেছি তাফসির ভিত্তিক করতেছি। এখানে যদি 5 জন শ্রোতাও থাকে, তারা বুঝবে যে না আলোচনা তাফসির ভিত্তিক হচ্ছে। আমি চাইলে মেলা ঘটনা বলতে পারতাম। হ্যাঁ, ঘটনা টাইম চলে গেছে, এখন তাফসির ভিত্তিক আলোচনা করতেছি। যারা শুনতেছে আলহামদুলিল্লাহ, যারা চলে গেছে গেছে। হুজুরের কাছে সবাই ওয়াদা দিল, কথা বলে না কেন? না আমি বসে আছি এই জন্য চলে গেছে নাকি বলেন? কিছু শ্রোতা আসে, আলগা শ্রোতা, একটু রং তামাশা, হাসি, ফান, গান, কৌতুক এগুলো শোনাতে না। ও টিভির সামনে বসে মজা নেয়, টেলিভিশনে নাটক দেখে মজা নেয়, ওয়াজ মাহফিলে এসে মজার ধান্দা করে। তো ভালো হবে কোন জায়গায়? আলোচনা প্রসঙ্গে 2-1 লাইন কথা একটু এদিক সেদিক, 1-2টা হাসির কথা, সেটা আলাদাই। 2 ঘন্টা ধরে আপনারা হাসাবে কে? কথা বলেন না কেন? তাহলে ওয়াজ মাহফিল না দিয়ে মুফতি সাহেব বললেন কৌতুকের অনুষ্ঠান দেবেন, তাই দেবে? দেবে না। আর ভালো কাজের লোক কম আসে, ভালো কথা মানুষ কম শোনে। এই জায়গায় যদি মমতাজ আসতো, জেমস আইতো, বাপ রে বাপ, পা ফেলার জায়গা থাকতো না। যে ভাই বলতেছে আমরা গান বাজনা, যদি খালি মাজা দোলায় কেউ একটা নাচ দেখাইতো, রূপবানে নাচে কোমর দোলায়, আরে বাপ রে বাপ। আর যদি কয় ঘুম ভাঙায় গেল গো মরার কুকিলে, তো শেষ। কথা কন না খা? যুবকেরা পাগল, পাগল গানের পিছনে পাগল, অশ্লীলতার পিছনে পাগল। কথা কন না খা? আর এখনকার যে শিল্পী, ওদের যে গান বাজনা, ওগুলো কোনো কিছু বোঝা যায় না, কিচ্ছু বুঝবেন না। কিসের ডিজে গান? রাগ করেছেন আপনারা? কোন খারাপ? এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তাহলে সন্তানকে বুঝাইতে হবে গোপনেও যদি গুনাহ করো আল্লাহ সেইটাও লেখে, গোপনে যদি নেক আমল করো আল্লাহ সেইটাও লেখে, প্রকাশ্যে যদি অন্যায় করো পাপ করো আল্লাহ সেইটাও লেখে, আবার প্রকাশ্যে যদি নেক আমল করো আল্লাহ সেইটাও লেখে। অতএব তোমার আমল নামা 24 ঘন্টা লেখা হচ্ছে। বাজার তুমি সাবধান, তুমি ভালো হয়ে যাও। আমি আদর্শ সন্তানের আদর্শ পিতা হতে চাই। কথা বলেন ঠিক না? সন্তানকে গুনাহ ছাড়ার ব্যাপারে বাবা হয়ে নসিহত করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে, গুনাহ ছাড়ার ব্যাপারে চেষ্টা চালা লাগবে। কথা বলেন ঠিক না? এরপরে লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত আদায় করো, সালাত আদায় করো। আমি বাবা হয়ে যদি ছেলে কুসিঙ্গে না যায়, গালি দেই, কুসিঙ্গে কেন গেলি না? মা গালি দেয়, কুসিঙ্গে যা, নইলে তোর বাপরে দিয়ে বকা খাওয়ায় নেব। কিন্তু এই ছেলেটা জোহরের নামাজে গেল না, মার মন খারাপ নাই। আসর মাগরিব এশায় গেল না, মার মন খারাপ নাই। কোনদিন বলল না যদি জোহরের নামাজ না পড়তে যাস তোর বাবার কাছে বলে দেব। আমি বাবা হিসাবে কখনো বললাম না ছেলেরে জোহর আসর মাগরিব এশা তোমার হয়েছে কিনা। মা জানো গো আমার, আমি যদি আমার ছেলের হাত ধরে কেজি নিতে নিয়ে যেতে পারি, স্কুলে নিয়ে যেতে পারি, কলেজে নিয়ে যেতে পারি, হাটে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার ছোট্ট শিশুটার হাত ধরে আল্লাহর ঘর মসজিদ চিনাইতে?
কথা বলেন না কেন? কেন পারবো? যদি আপনি পারেন আপনার সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যেতে, আপনি পৃথিবীর সফল বাবা। আর যদি না পারেন, আপনি হবেন পৃথিবীর ব্যর্থ বাবা। কথা বলে ঠিক কিনা? কারণ সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আলেম বানানোর দরকার আছে না নাই? আজকে মুফতি সাহেবের জীবন ধন্য দেখেন, ওনার নিজের মাদ্রাসা থেকে ওনার কলিজার টুকরা সন্তান 30 পারা কোরআন মুখস্থ করেছে। কোন সুবহানাল্লাহ। আমি তো ওনার এই দৃশ্য দেখে আমার কলিজার মধ্যে এত আনন্দ লেগেছে, আমার চোখে পানি চলে আসছে। আরে ইনার মতো বাবা দরকার, মুফতি সাহেবের মতো বাবা দরকার, যে বাবা তিনি নিজে প্রতিষ্ঠিত করা মাদ্রাসা, সেখান থেকে তার সন্তান হাফেজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি দোয়া করি তার সন্তানটাকে আল্লাহ পাক এই জামানার বড় আলেম হিসেবে, ইসলামিক স্কলার হিসেবে, দিনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন। যদি বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য সন্তানদেরকে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, জামানার বড় ইমাম বানানোর স্বপ্ন দেখতে হবে। তা না হয়ে আমরা ক্রিকেটার, কথা না ক্রিকেটারের বাবা হতে চাই। চলিতেছে বিপিএল, নাকি কন? যুবকেরা বিপিএল দেখাবে আর এখন লাভ হবে। আছে না? আছে না? ওরা ক্রিকেট পাগল, ওরা ফুটবল পাগল, ওরা নাচের পাগল, ওরা গানের পাগল, ওরা আল্লাহর পাগল হলো না। কথা বলেন না কেন? আল্লাহর পাগল হবি, কপাল খুলবে, কোরআন সুন্নাহর পথে আসবি, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নায়কের বাবা নয়, গায়কের বাবা নয়, শিল্পীর বাবা নয়, আমরা হতে চাই হাফেজের বাবা, আলেমের বাবা। কথা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। আজকে এমনও পিতা মাতা আছে সন্তানকে গানের স্টেজে তুলে দিয়া আল্লাহর কাছে মুনাজাত ধরে, আল্লাহ আমার মেয়েটা খুদে গানরাজ হওয়ার স্বপ্ন নিয়ে ইয়াস কাট পাওয়ার আশায় সিরাজগঞ্জের বেলকুচিতে গেছে, মালিক গো আমার সন্তান যেন একটা ইয়াস কাট পায়। কথা বলেন। সন্তানকে গানের মঞ্চে তুলে দিয়েছে, নাসির স্কুলে তুলে দিয়েছে। যে পিতা মাতা সন্তানের হাতে গিটার কিনে দিল, নাসির স্কুলে পাঠাইলো, গানের স্কুলে পাঠাইলো, গানের মঞ্চে পাঠাইলো, নাটক সিনেমার জায়গায় পাঠাইয়া দিল, সে তো নিজের সন্তানকে নিজের হাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? নিজের হাতে নিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার সন্তান গানের স্কুলে পড়বে, নাসির স্কুলে যাবে, গান শিখবে, তার জন্য হাজার হাজার টাকা সকালবেলা ওগুলোর জন্য হাজার হাজার টাকা ব্যয় করে। মাদ্রাসায় সন্তান পড়ায় 500 টাকা 1000 টাকা দিতে কয় হুজুর খুব অভাবে আছে। যত অভাব ওই মসজিদের ইমাম সাহেবের কাছে আর মাদ্রাসার হুজুরের কাছে, আর দুনিয়ার সব জায়গায় অভাব নেই। কথা কন নাকি? খালি দুর্বল হুজুরদের কাছে এসে রাগ করেছেন আপনারা। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। এজন্য শিল্পীর বাবা না, নায়কের বাবা না, গায়কের বাবা না, ক্রিকেটারের বাবা না, ফুটবলারের বাবা না, বাবা হব কার? এই যে বাংলাদেশের একজন ছেলে দুবাই সহ বিশ্বের কয়েকটি দেশে, কি নাম? এই যে কয়েকদিন আগে আবু রাহাত না কি যেন নাম, না না, এই যে কয়েকদিন আগে আর একটা ছেলে দুবাই ওই ছেলেটার নাম আমার মনে আসতেছে না, আব্দুল্লাহ আল রাহাত না কি যেন একটা নাম। দুবাই আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 হয়েছেন। আল্লাহু আকবার বলে। আমার দেশের হাফেজে কোরআন নাম্বার 1 হয়, এটা আমাদের গৌরবের বিষয়। ওরা ক্রিকেট খেলতে যায়, কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইরে চলে আসে। ফুটবল খেলতে যায়, হাইরে চলে আসে। আর আমার দেশে হাফেজে কোরআনেরা পৃথিবীর 90টা দেশ, 71টা দেশ, 93টা দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়। আল্লাহু আকবার। আমার দেশের কলিজার টুকরা হাফেজের, আল্লাহু আকবার বলে। এমন সন্তান আমাদের দরকার। নাজমুস সাকিবের মতো সন্তান দরকার, আব্দুল্লাহর মতো সন্তান দরকার, আব্দুল্লাহ বিন রাহাতের মতো সন্তান দরকার, যে সন্তানগুলো আপনার সম্মান উজ্জ্বল করবে, দেশের সম্মান উজ্জ্বল করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ দুর্নীতি করে বিদেশে যা, আমার দেশের মানুষ বিদেশে যা ধরা পড়ে দুর্নীতি করে, আর আমার দেশের কলিজার টুকরারা তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার মতো এয়ারপোর্টে কেউ হাজির হয় না। লাল গালিজার শুভেচ্ছা দেওয়ার জন্য কেউ নাই। কোন মিডিয়াতে তাকে 2-3 লাখ টাকা পুরস্কারও দেয় না। কথা বলে না কেন? কোন এমপি মন্ত্রী দরদ মাখা হাত নিয়ে যে আমার এই যুবকটা বিদেশ থেকে
৭১টা দেশকে পিছনে ফেলে আমার দেশের যুবক হাফেজে কোরআন নাম্বার 1 চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। 10 লাখ টাকার চেক ধরায় দেবে, দেয় না। নায়িকারা মাজা দোলায়, ওদেরকে পুরস্কার দেয়। সিনেমার নায়ক নায়িকা কথা কর না কেন, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। একজন ক্রিকেটার 6 মারলে বাড়ি ঘর করে দেয়, একটা উইকেট ফালালে তোর 14 গোষ্ঠীর বিল্ডিং করে দেয়। কথা কর না কে আপনারা? একটা হাফেজ, একজন আলেম এই সম্মান পায় না, আমার দেশে পায় না। এটা দুঃখের বিষয়, কলিজা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। লোকমানে হাকিম তার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আমি যদি বাবা হিসাবে আমার ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাইতে পারি, আমি পৃথিবীর সফল বাবা। ছেলেকে বলবো, আব্বা, আমার ছোট আব্বা, চলো না বাজান, একসাথে গোসল করে আমরা জোহরের নামাজ পড়ে আসি। আপনি যদি আদর করে ডাক দেন, গালে মুখে চুমা খান, আদর করে সন্তানটাকে মসজিদে নিয়ে যেতে চান, পৃথিবীর এমন কোন শয়তান, এমন কোন বেয়াদব সন্তান নাই যে বাবার কথা শুনবে না আদর করে ডাকলে। কথা কন না কেন? কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না, ঝাড়ি মারলেন, কাল হুজুর আজ করছে, গোলাম রবে, যা আওয়াজ কর, নামাজ পড়ে যা। বেশি ঝাড়ি নেবেন, আপনি নামাজ পড়েন না, ছেলে কবে আর তুমি পড়ো, আপনি আগে ভালো হন। মুখের ওপর বলবে তোমার নামাজ পড়ার ক্ষতি, দেখি না তোমার বয়স হয়ে গেছে, আমার তো বয়স কম। এই শোনো, আপনার আগে ভালো হওয়া লাগবে। নিজের নামাজি হয়ে ছেলেকে নামাজি বানানোর স্বপ্ন দেখতে হবে। বেনামাজি বাবা নামাজি সন্তান চাইলে হবে না। কথা বলেন না কেন? এই জন্য আপনি আগে নিজে নামাজ পড়বেন, এরপরে ছেলেগুলোকে মসজিদে নিয়ে যাবেন। মনে থাকবে ইনশাল্লাহ। একটা বাড়িতে 4 জন সদস্য, 4 জনই নামাজ পড়ে, ভালো লাগে না বাজান? কি মজা লাগে। 6 জন সদস্য, 6 জনই নামাজে, আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারগুলোকে আমরা এইভাবে সাজাইতে পারবো না? 3 জন হোক, 4 জন হোক, 6 জন হোক, আপনার মেম্বার যে কয়জনই হোক না কেন, আপনার পরিবারের সদস্য যে কয়জনই হোক না কেন, সবাই যদি নামাজি হয়, ভালো লাগবে তো ইনশাল্লাহ? লাগবে না? ভালো লাগবে। আমরা চাই আমাদের পরিবারগুলো নামাজি হোক, আল্লাহ কবুল করে, ছেলে বলে না। আর সালাত আদায় করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, শুনে বলেন। এরপরে লোকমান হাকিম বলেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সন্তানকে বলতেছে, বাবা নিজেও সৎ কাজ করবা, মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবা। ভালো কাজ যেখানে তুমি সন্তান থাকবা সেখানে। আল্লাহু আকবার বলেন। এরপরে বলেন, ওয়ানহানিল মুনকার, গুনাহের কাজ, অশ্লীলতা যেখানে, গালমন্দ যেখানে, নোংরা কাজ যখন দেখবা, সমাজে খারাপ কাজ যেখানে দেখবা, খারাপ কাজ যেখানে তুমিও থাকবা না, যারা খারাপ কাজ করবে ওদেরকে করতেও দিবা না, বাধা দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কলিজার টুকরা সন্তানকে বললেন, ওয়াসবির আলা মা আসাবাকা, সন্তান ধৈর্য ধারণ করতে হবে, সবরকারী হতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা দৃঢ় সংকল্পের কাজ, অত্যন্ত কঠিন একটি পথ। এই পথ পাড়ি দিতে গেলে সালাত আদায় করা, সৎ কাজের দিকে মানুষকে ডাকা, অসৎ কাজ থেকে বিরত থাকা, সবর করে টিকে থাকা, ধৈর্য নিয়ে সমাজে চলা। ধৈর্য একটা অনেক বড় একটা বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন হতে গেলে আপনার সবরকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। এরপরে সন্তানকে বললেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। সন্তানকে বলতেছে, বাবা অহংকার বশত তুমি মানুষকে অবহেলা করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ছোট চোখে দেখো না, মানুষকে অবহেলা করবা না। আর এই জমিনে অহংকার করে পা ফেলবা না। এই জমিনের মালিক আল্লাহ, অহংকার করার অধিকার আপনার আমার নাই। এই জমিনের মালিককে আপনি আমি যে অহংকার করি বাজান, পা দিয়ে লাথি মেরে কি জমিন ফাটায় ফেলতে পারবেন? লাথি মেরে দেখেন পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো ক্ষতি হবে? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না, অহংকার বশত জমিনে পা ফেলো না। কষ্ট হচ্ছে আপনাদের? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনতেছেন? অহংকারকারী বান্দাকে আমার আল্লাহ ভালো, অহংকারকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে। অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, একটু টাকা পয়সা হলে অহংকার করা যাবে না, একটু ধনী হলে অহংকার করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ ধনী বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ক্ষমতায় বসাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সৌন্দর্য দান করছে, আলহামদুলিল্লাহ। অহংকার করার কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? অহংকার করবেন পতন আসবে। কথা কেন? অহংকার করবেন পতন আসবে।
নিরহংকার মানুষ হতে হবে, অমায়িক ব্যবহারের মানুষ হতে হবে। ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিনয়ের সহিত বিচরণ করে, চলাফেরা করে। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর প্রিয় হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় হওয়ার জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দেব কার ভয়ে? নামাজ পড়বো কার ভয়ে? সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবো কার ভয়ে? সন্তানগুলোকে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ? দেবো তো ইনশাআল্লাহ?